তো ভিডিওটা একেবারে গিফট শপ থেকে শুরু করলাম। এখানে আমার গিফট নেওয়া হয়ে গেছিলো অনলাইনে, বাট এর গিফট নেওয়া হয়নি। তো তারপর জয়িতার গিফট নিচ্ছিলাম আর অনেকটাই লেট করে নিয়েছিলাম আমরা। তো তারপরে সাইবার ক্যাফেতে গিয়েছিলাম আমরা আমাদের প্র্যাঙ্কের জন্য, তো সেটা দেখতেই পাবে। তো ঘর থেকে তো সব নিয়েই গেছিলাম, একটা জাস্ট প্রিন্ট আউট বের করার ছিল, তো সেটাই এখানে বের করতে দিয়েছিলাম। তারপরে এই টেপ ছিল না আমাদের কাছে, তো ওটা কিনলাম। এই সব জিনিসগুলো ব্যয় করে আমি এনেছিলাম, এগুলো সব হবে প্যাক। চল চল ভাই। তো এখানে আমরা এই বক্সটাকে প্যাক করছিলাম খুব যত্ন সহকারে। আর সাইবার ক্যাফের ওখানেরই একটা ভাইকে ক্যামেরাটা একটু ধরতে বলেছিলাম। মানে আমরা এটার পেছনে এত খেটেছি না, অরিজিনাল গিফটের পেছনে এত খাটিনি। আর আমরা অনেক লেট করে ফেলেছিলাম। জ্যোতি বারবার ফোন করছিল কোথায় কোথায় কোথায়, তো ও রেগে যাচ্ছিলো তো জানি, কিন্তু আমি বলি এই গিফটটার জন্য তো একটু ঠিক আছে। এখন আমাদের অরিজিনাল গিফট প্যাক করা চলছে, যেটা আমি ঘর থেকে করে আনিনি। এইটা খুলতে আমার সব থেকে সমস্যা লাগে। দাঁড়াও, আমরা খাবার ওটা দেখবো। আমরা কি করবো ছোটো করে অনেক লেসুন তাড়াহুড়ো প্যাকিং করেছি, কি প্যাকিং করেছি আমরা নিজে, ওদের অবস্থাও খারাপ হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। মনে হয় 2 মিনিটে প্যাকিং করেছি, যাও করে কেটে মানে ভিডিওটা দেখ, মনে হয় ফাস্ট ফরওয়ার্ডটা করতে লাগবে না, এতটা ফাস্ট ফরওয়ার্ডই আগে খাটনি এত করেছি না। অরিজিনাল গিফট যেটা দিচ্ছি সেটার পেছনে এত খাটনি করতে হয় না। আশা করি ধরতে, মানে বাইরে থেকে দেখে ধরতে পারবেন, একটু আশা নিয়ে গিফটটা খুলবে। মানে ওই খবরের কাগজ ওই সব স্কিপ করেছি, কারণ ওগুলো দেখলেই মানুষ বুঝে যায় যে প্র্যাঙ্ক ট্যাঙ্ক। তো আমরা একটু ভালো প্যাকেট দিয়েছি, যাতে একটু মানে মনে হয় যে হ্যাঁ কিছু আছে ভালো। তো যাই হোক, দেখা যাক কী হয়। এখন অনেক লেট হয়ে গেছে, বারবার ফোন করছে, দিয়ে দাঁড়িয়ে আমরা ঝাড় খাবো। আর ও কি করে আমাদের বাড়িতে ফিরে যায়, ও সব থেকে লেট, ও হচ্ছে সবচেয়ে লেট করে আমাদের তিনজনের মধ্যে, ঠিক আছে? তো ওর বার্থডেতে ওকে যদি আমরা ওয়েট না করাই তাহলে কি করে হবে? এটা ওর গিফট, ও লেট করে আমরা অ্যাড করে নাও, এটা কাকু ওটা খুব স্পিডে নিয়ে যাচ্ছে। তো আমরা অনেকটাই লেট, আমরা এখন হ্যাঁ ভিডিও এখানে সরি বলছি, আমরা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি সরি, তবে দোষটা আমাদের না, আমাদের পরিশ্রমটা জাস্ট দেখবি আমরা কি করেছি, ওটাই দেখবি। আর এই দোষটা তোর, তুই কালকে বলেছিস, তারপরে তুই আজকে করেছিস। হ্যাঁ, আমরা এইসব কাজ আজকে মিটিয়ে নেবো ভেবেছিলাম, কাল জাস্ট আসতাম, আমরা খেটে খুঁটে করেছি, সেটা দেখবি, ভিডিওতে বলে দিচ্ছি, দেখবি পরিশ্রম, আমাদের এফোর্টস দেখবি। পরে ভিডিও অন করবে, এখন পর্যন্ত আমরা কাজটা এই যে বার্থডে গার্লের লুক, কাজের মাসি, আজকে কাজের মাসি নেই, ভালো আছে। এখানে জ্যোতি গেট খুলতে এসেছিলো, তো ওদের ওখানে একটা গাড়ি ছিল, তার নিচে আমরা গিফট রেখে দিয়েছিলাম। তারপরে ওই গিফটটাকে নিয়ে গিয়ে আমরা এইখানটা রেখেছিলাম। ও অলরেডি বুঝে গেছে আমরা কিছু একটা করছি, কেন নিজের বাড়ি, আমরা যদি 10 বার এদিক ওদিক করেও তো বুঝে যাবি ও নিজেই গেট খুলতে গেছে। তো আমরা লোকাবো কোথায়? যাই হোক, আমাদের অবস্থা কাজের মাসের মতো হয়ে গেছে। ফটো তুলবে একটু ঠিকঠাক করে নি, হাসি তোমরা দেখোনি গাইস, এই বার্থডে গার্লের হাসি ভীষণ বিখ্যাত হাসি, এক্ষুনি শুনতে পাবে তোমরা। এটা তো তাও ভালো ছিল। এইটা আমরা দুজন মিলে দিয়েছি, আমার ক্যামেরার মনে হচ্ছে কিছু নেই, ওরা মনে অরিজিনাল কি ভাই যেমন তুলতে বলেছো। এইটা জয়িতা আর সুইটি ওই খাটনিটা আমি করবো না, ছুরি নিয়ে বলতে ওই জন্য বিস্কুট আছে নাকি সেই আগে বলে যাও সেই ফ্যান হয় না এটা ভিডিওটা করে নিয়ে যাবো, দেখা গন্ডগোল আছে, গন্ডগোল বাক্স আছে, খালি বাক্স, বাক্সের ভেতরে কি আরে আছে কিছু আছে, কিছু দেখো আরে আমরা কত ভালো বন্ধু, এইটার জন্য ওদের খাটনিকে এফোর্টসটা দেখ, কত বড় নোট। ওর মুখটা এখানে পুরো দেখার মতো ছিল। তো এই ফটোটা আমাকে জয়িতা পাঠিয়েছিল, আর আমি ইনশট থেকে বাকিটা এডিট করে আমরা করেছি। আরে মুখের সামনে ধরো না, সাইডে সাইডে মুখে দেখা, আরে ডিপিটা দেখা, ইনস্টাগ্রামে এইদিকে এইদিকে, এই যে এটা ওর ইনস্টা আইডি করছি। আরে দেখাচ্ছি না ভাই, হ্যাঁ ভীষণ কিউট, আশা করছি পছন্দ হবে। তো আমরা দুজনে এখন যাচ্ছি গিফট আনতে, অরিজিনাল প্র্যাঙ্ক হয়েছে গাইস, প্র্যাঙ্ক হয়েছে। ওই
এইগুলো আমি আর করছি না। তো এখানে আমাদের গিফটটা রেখেছিলাম, এটাকে এবার নিয়ে যাব। মানে আমাদের অরিজিনাল গিফটটা আমরা এইভাবে লুকিয়ে রেখেছিলাম যাতে ও সন্দেহ না করতে পারে যে ওটা কিছু ফেক আছে। এই আমরা প্যাকিং করেছি। হ্যাঁ হ্যাঁ। নিন্দা। হ্যাঁ। আরে নিন্দা কিন্তু জিনিসটা খোল পুরোটা। কোটি ও ওয়াও, টাকা পয়সা রাখবে এই মহারানী দিয়েছে না, কি কিউট দেখতে। টুক টুক ওই ওই ওপরে ওপরে টুকটা তোমার মাথায় হ্যাঁ এই আজকে সব কিউট কিউট গিফট পেয়েছে। থ্যাংক ইউ, মানে অনেক কিউট গিফট, অনেক না, সবই কিউট গিফট। সবকটাই কিউট পেয়েছি। এটাও লাভ আছে, আমরা সব পার্সোনাল ফটোগ্রাফার। হ্যাঁ ব্লগার ব্লগার সব বড় খুলি না, ক্যামেরা খুলিস না কেন না, দিদি না কাটি না, কাটি না, কাটি না, কাটো না বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুকি, হ্যাপি বার্থডে টু ইউ। নিজে খা, আগে নিজে খা। নিজে 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 তো এখানে কেক কাটিংয়ের পর ও ভালো ভালো ফটো চাইছিল, কিন্তু সবাই আমরা ওর বাজে বাজে ফটো তুলতেই ব্যস্ত ছিলাম আর ও নিজের কেক নিজেই খেয়ে যাচ্ছি। আমাদের বার্থডে কাল ফটো তুলেই যাচ্ছে, ওর যতই ফটো তোলা এনার্জি লস হয়ে গেছে। আমার নিজেরও চোখ দেখা আসুন তবে আমি খেয়ে দিয়ে বসে আছি। हम तो थक गए। हमने ওই দেখ কি ইতনা ছিটছিটে খায়া। লাগছে আমাকে, কি বিচ্ছিরি লাগছে খেয়েছি। এখানে গান চালিয়ে আমরা বসে বসেই ডান্স করছিলাম, যেটা গানটা দেওয়া যাবে না কারণ দিলেই কপিরাইট পড়ে যাবে। এই গানটা কতটা ফেমাস হয়েছিল সেটা তো জানোই, স্টেপ দেখে আশা করি বুঝেই যাবে। ওর বার্থডে চলে গেছে, অনেক অনেক দিন হয়ে গেছে, মানে আমারও বার্থডের আগে ওর বার্থডে ছিল। ছাড়বো ছাড়বো করে ছাড়াই হচ্ছিল না, মাঝখানে আবার এক্সামও ছিল আমাদের। লাইট হয়ে গেল। বাড়ি আসার সময় বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো আজকের জন্য এতটাই, টাটা সবাইকে।